মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু মিছিলের পর জম্মু কাশ্মীর জুড়ে জারি জোরদার তল্লাশি। এবার পেহেলগাঁও হামলার সন্দেহভাজন লস্কর-ই তৈবা কমান্ডার শাহিদ আহমেদ কুট্টাইয়ের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল সেনা। তদন্তকারীদের দাবি শাহিদ ওই হামলায় পরোক্ষভাবে জড়িত ছিল। হামলার আগে বৈশারণ উপত্যকার রেইকিতে জঙ্গিদের সাহায্য করেছিল শাহিদ আহমেদ কুট্টাই। তদন্তকারীরা জানিয়েছেন শাহিদ গত ৩-৪ বছর ধরে এই কাজে সক্রিয়। বহু দেশবিরোধী কার্যকলাপেও জড়িত সে। তবে সন্ত্রাসবাদীদের রেয়াত না করে তাদের উপযুক্ত জবাব দিতে শোপিয়ানের ছোটিপাড়ায় শাহিদ আহমেদ কুট্টাইয়ের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পেহেলগাঁও হামলায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতেও 2 লস্কর জঙ্গির বাড়িতে অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী। বাহিনী সূত্রে খবর, পুলওয়ামা জেলা ত্রালের মোংঘামায় সন্দেহভাজন লস্কর কমান্ডার আসিফ শেখের বাড়ির কাছাকাছি যখন তল্লাশি অভিযান চলছিল তখন বাড়ির ভেতর কিছু সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে পিছু হটে বাহিনী। তখনই বিস্ফোরণে উড়ে যায় বাড়ি। অন্যদিকে অনন্তনাগ জেলার বিজবেহারা ব্লকের গুরি গ্রামে আদিল হোসেন ঠোকার ওরফে আদিল গুরির বাড়িতেও বাহিনী তল্লাশি চালানোর সময় একইভাবে ঘটে বিস্ফোরণ। নিরাপত্তা বাহিনীর প্রাথমিক অনুমান, বাড়িতে বিস্ফোরক মজুত করে রেখেছিল জঙ্গিরা, তা ফেটেই বিস্ফোরণ ঘটেছে। পেহেলগাঁও হামলায় জড়িত সন্দেহভাজন লস্কর জঙ্গি আদিলের মাথার দাম ঘোষিত হয়েছে 20 লক্ষ টাকা। কেন্দ্র ইতিমধ্যেই জানিয়েছে সন্ত্রাসবাদীদের উপযুক্ত জবাব দেওয়া হবে। 26 জন নিরীহ মানুষের প্রাণের দাম চোকাতে হবে জঙ্গিদের, এমনটাই হুঁশিয়ারি কেন্দ্রের। ক্যালকাটা নিউজ।